দেশ থেকে পাচার করা বিপুল পরিমাণ অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীর তৎপরতা দায়ী এই মন্তব্য করেছেন মন্ত্রী। দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর শুক্রবার জন্মস্থান চট্টগ্রামে আসেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিমানবন্দরে নেমেই চলে যান কাট্টুলিতে বাবা মায়ের কবর জিয়ারতে। ঘরের ছেলেকে মন্ত্রী হিসেবে পেয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান দলের নেতাকর্মী সহ স্থানীয়রা। কুশল বিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী। কথা বলেন শেয়ার বাজার পরিস্থিতি সহ সার্বিক অর্থনীতির নানা দিক নিয়ে। বলেন দেশ থেকে পাচার করা বিপুল পরিমাণ অর্থ ফেরত আনার উদ্যোগের কথা। দেশি ফান্ড বিদেশি ফান্ড সবাইকে আকৃষ্ট করতে হবে এবং শেয়ার বাজারের উপর সবচেয়ে বড় কথা আস্থা সৃষ্টি করতে হবে। যে বিশ্বাস আস্থা জনগণ হারিয়েছে, আস্থা সৃষ্টি করতে হবে এবং এটা পরিচালিত হতে হবে একেবারে স্বচ্ছতার সাথে। বিকেলে নগরীর মেহেদীবাগের নিজ বাসভবনে বন্দর সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন আমির খসরু। সভা শেষে সাংবাদিকদের বলেন নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীর তৎপরতা দায়ী। এই সমস্যা সহসাই সমাধান করা হবে। ব্যবসা বাণিজ্য শিল্পের বিনিয়োগ একটা বড় আকারে বৃদ্ধি পাবে, যার ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে, রপ্তানি বাড়বে, প্রোডাকশন বাড়বে এবং দ্রব্যমূল্যের একটা স্থিতিশীলতা আসবে। সমুদ্রে ভাসতে থাকা রমজানের পণ্যের ডেলিভারি দ্রুত করতেও পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। রুকন উদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।